আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রিয় ভাই বন্ধুরা, সবাই ভালো আছে? আজকে আমি আপনাদের দেখাবো স্পর্শ বশীকরণ। যে কাউকে স্পর্শ করে আপনারা আপনাদের আয়ত্তের মধ্যে আনতে পারবেন, আপনাদের বশে আনতে পারবেন। এটা হতে পারে আপনাদের বিবাহিত স্ত্রী বা আপনার প্রেমিকা, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, যে কাউকে যে কোনো কৌশলে স্পর্শ করে তাকে আপনার আয়ত্তের মধ্যে আনতে পারবেন এবং আপনার বাধ্য করতে পারবেন। এরা খুব শক্তিশালী পাওয়ারফুল 1 মিনিটে বশীকরণ। আমি আপনাদের দেখাবো, কাজ করতে পারলে কাজ হবে ইনশাআল্লাহ। প্রথমেই বলি যে আমি বলবো আর আপনারা করবেন কাজ হবে এমনটা কিন্তু না। এখন বর্তমানে অনেকেই আছে যে ভিডিও দেয়, দিয়ে বলে যে কাজ হয়ে যাবে 100-তে 100। আমি একটাই বলবো, আপনারা যদি কাজ জেনে থাকেন বা আগে থেকে যদি করেন, বশীকরণ সম্বন্ধে যদি আপনাদের ধারণা থাকে, এই ক্ষেত্রে কাজ করলে আপনারা কাজটি করতে পারবেন। তো আমরা মেন কথায় আসি, যে কোনো কে আপনারা স্পর্শ করে বশীকরণ করতে পারবেন, সেটা আমি আপনাদের দেখাবো। তো সেটা হচ্ছে, এখন চলুন প্রথমে আমি আগে একটি ভিডিওতে বলছি, আমরা ব্যবহার করব 7, 8, 8। আমরা ব্যবহার করব 7, 8, 8। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে, আমরা একটি ঘর অঙ্কন করে নেবেন। একটি ঘর অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে আপনাদের যতটুকু লাগে ততটুকু আপনারা চার কোণে একটি ঘর অঙ্কন করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে লিখবেন আপনার নাম, আপনার, আর মাঝখানে একটা টান দিবেন। দেওয়ার পরে ব্যক্তির নাম লিখবেন, ব্যক্তি। তো ব্যক্তি লেখার পর আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে, আপনাদের একটা মন্ত্র পাঠ করতে হবে। সে মন্ত্রটি হচ্ছে ইয়া আমিন, ইয়া আমিন, ইয়া ফামিন, ইয়া ফামিন। তো আপনাদের এটি জপ করতে হবে 101 বার। কতবার? 101 বার, 101 বার। তো আপনাদের এটি 101 বার পাঠ করতে হবে। পাঠ করার পর আপনারা মনে মনে সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম উচ্চারণ করবেন। যতটুকু পারবেন মনে মনে উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি পাঠ করে খাঁটি গাওয়া ঘি দ্বারা মেখে সলিতা পানি আগুনে পুড়ায়ে সেই ছাইটুকু দিয়ে আপনারা গোসলের করা পানিতে আপনারা সেই ছাইটুকু ফেলবেন। ফেলার পরে আপনারা গোসল করবেন। গোসল করে সেই আপনারা যাকে বশীকরণ করতে চান তার কাছে গিয়ে তার শরীরে স্পর্শ করবেন এবং মনে মনে এই মন্ত্রটি পাঠ করবেন, ইয়া আমিন, ইয়া ফামিন, ইয়া আমিন, ইয়া ফামিন। এটা 101 বার আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হয়ে যাবে। তবে আমি আগেই বলছি, আপনারা যারা এই বিষয়ে আগে কাজ করেছেন, যারা জানেন তারাই শুধু কাজ করবেন। যারা জানেন না তারা কাজ করতে পারবেন না, অন্যথায় আপনাদের সময় নষ্ট হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই সুন্দরভাবে কাজ করুন।